হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব লেবু গাছে ফুল না আসা, ফুল ঝরে পড়ার চিরতরে বন্ধ করার একটা গোপন টিক্স। ফ্রেন্ডস, আপনারা অবশ্যই আজকের ভিডিওটির থাম্বনেল থেকে বুঝতে পারছেন যে আজকের ভিডিওটা কী নিয়ে। তো ফ্রেন্ডস, আমার হাতে যে দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে চক। হ্যাঁ ফ্রেন্ডস, এই চক দিয়ে আজকে আমি লেবু গাছের ফুল ঝরা, ফুল বন্ধ করা এবং ফুল ঝরে পড়া, গুটি ঝরে পড়া সমস্ত তথ্য আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। তো আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল গার্ডেনার ট্রিপস উইথ কমল প্রতিদিন প্রতিনিয়ত নিত্য নতুন তথ্য নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়ে থাকি। ভিডিওটি না টেনে কন্টিনিউ করবেন, তাহলে ছাদ বাগানে লেবু গাছের সমস্ত ফুল ঝরা, গুটি ঝরা চিরতরে বন্ধ করার গোপন কৌশল সম্পূর্ণভাবে বুঝতে পারবেন। তো ফ্রেন্ডস, এই চকের সঙ্গে আমরা পরিচিত। আমাদের ছোটোবেলায় আমরা স্কুলে গিয়ে এই চক নিয়ে অনেক সময় পড়াশুনো করেছি। মাস্টার মশাইরা এই চক দিয়ে অনেক সময় আমাদের বোর্ডে নানা প্রবলেম সলভ করে দিয়েছে। তো ফ্রেন্ডস, পাশাপাশি দেখেছি এই চক দিয়ে আমাদের ছোটোবেলায় বাড়িতে মা কাকিমারা পিঁপড়া তাড়ানোর জন্য এই চককে ব্যবহার করতো। তো কেমন করে এই চক দিয়ে পিঁপড়া তাড়ানোর পাশাপাশি লেবু গাছে প্রচুর পরিমাণ ফুল এবং ফল আনতে হয় তার সম্পূর্ণ তথ্য আপনাদের সঙ্গে বলবো। একটি ভিডিও থেকে আপনারা লেবু গাছের পাশাপাশি আপনার ছাদ বাগানের সমস্ত গাছে ফুল আনা, ফুল ঝরে পড়া, গুটি ঝরে পড়া, পাতা হলুদ হয়ে যাওয়া, পাশাপাশি গাছে পিঁপড়ার আক্রমণ সমস্ত আপনারা সমস্যার সমাধান পাবেন। তো ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করুন, তাহলে ছাদ বাগানে চক দিয়ে যাবতীয় সমস্যার সমাধান আপনারা এক ভিডিও থেকে পেয়ে যাবেন। তো ফ্রেন্ডস, সবার প্রথমে আমাদের জানা উচিত এই চকে কি থাকে। তো এটি যদি উত্তর জানতে হয় তাহলে আমাদের জানা উচিত যে চকের মধ্যে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম থাকে। যা ক্যালসিয়াম গাছের প্রচুর পরিমাণ খাবার পাশাপাশি গাছের বৃদ্ধি, বিকাশ, ফুল আনা, ফুল ঝরে পড়া, গুটি ঝরে পড়া সম্পূর্ণ সমাধান করে দেয়। তো ফ্রেন্ডস, আমরা লেবু গাছে যা যা খাবার প্রয়োগ করি সেগুলো বেশিরভাগ হলো নাইট্রোজেন, ফসফরাস ও পটাশিয়াম, যা গাছের মাইক্রোনিউট্রিয়েন্টের মধ্যে পড়ে। এর পাশাপাশি কিছু ম্যাক্রোনিউট্রিয়েন্টেরও গাছের প্রয়োজন হয়, আর এই ম্যাক্রোনিউট্রিয়েন্টের মধ্যে পড়ে ক্যালসিয়াম, যা গাছের ফুল, ফল আনা, গাছের পাতা হলুদ হয়ে যাওয়া, গুটি ঝরে পড়া সমস্ত সমস্যার সমাধান করে দেয়। গাছে প্রচুর ফুল আনতে এবং গাছের পাতাকে সবুজ সতেজ রাখতে, গাছের গুটি ঝরিয়ে ফেলা বন্ধ করতে আপনারা এই যে চককে খুব সহজেই ব্যবহার করতে পারেন। এর পাশাপাশি গাছে প্রচুর পরিমাণ পিঁপড়ার আনাগোনা দূর করতে এবং গাছে পিঁপড়ার উপদ্রব দূর করতে একটি চককেই আপনারা যথেষ্টভাবে ব্যবহার করতে পারেন। তো আসুন আমি আজকের ভিডিও থেকে সম্পূর্ণ তথ্য দেব কেমন করে আপনারা চক ব্যবহার করবেন এবং কেমন করে একটি চক দিয়ে গাছের সমস্ত সমাধান, পাশাপাশি লেবু গাছের পাশাপাশি আপনাদের ছাদ বাগানে যত ধরনের গাছ আছে ইনডোর আউটডোর সব গাছের একই ধরনের পরিচর্যা আপনারা করতে পারবেন। তো সর্বপ্রথম আপনারা একটা চক নেবেন, আপনার ছাদ বাগানে গাছের পরিমাণ অনুযায়ী একটা, দুটা, তিনটা চক নেবেন এবং এই চককে দুই ভাগে আপনারা ব্যবহার করতে পারবেন। আমি দুইটা ভাগেই বলবো। প্রথম যে ভাগটি সেটি হচ্ছে আপনার চকটাকে ভালো করে গুঁড়ো করে নেবেন। আপনারা একটা হামানদিস্তা বলুন বা ইটার টুকরা বলুন, কোনো একটা পাত্রের মধ্যে রেখে দিয়ে করতে পারবেন এবং এটি গুঁড়ো করার পরে গাছে আপনারা মাটিটাকে খুশিয়ে নেবেন, দিয়ে 1 চামচের 4 ভাগের 1 ভাগ নিয়ে আপনারা গাছের গোড়ায় মাটিতে দিয়ে দেবেন। এই মাটিটা খুশিয়ে নেওয়ার কারণ কি? মাটিটা খুশিয়ে নেওয়ার কারণ হচ্ছে যাতে এই চকের মধ্যে থাকা ক্যালসিয়াম মাটির সঙ্গে মিশে যায় এবং মাটিতে দেওয়ার পরে মাটিটাকে আবার একবার খুশিয়ে দেবেন এবং অল্প পরিমাণ ভিজা ভিজা করে মতো জল দিয়ে দেবেন যাতে গাছ সহজে ইনটেক করে নিতে পারে। এটা হলো প্রথম পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি বলার আগে আমি কতগুলো কথা বলি। ফ্রেন্ডস, দেখুন, একটি গাছে প্রচুর পরিমাণ ফুল ধরতে পারে, কিন্তু যত ফুল ধরে তার অর্ধেকটা ফুল ঝরে পড়ে। এর কারণ গাছের ধারণ ক্ষমতা, গাছের বৃদ্ধি, গ্রোথ এবং আকৃতি আকারের উপরে ফুল এবং ফল ধরার ক্ষমতা সম্পূর্ণ নির্ভর করে। আমার এই গাছটিতে দেখুন প্রচুর পরিমাণ ফুল ধরেছে, প্রচুর পরিমাণ, প্রায় কয়েক হাজার, কিন্তু প্রায় অর্ধেকটা ফুল নিচে পড়ে গেছে। পাশাপাশি দেখুন ফল আছে, এই ফলগুলোর আকৃতি কত সুন্দর হচ্ছে এবং পাশাপাশি পাশে দেখতে পাচ্ছেন কত পরিমাণ ফুলও আছে। তো গাছের ক্ষমতা অনুযায়ী আপনার যতটা ধারণ ক্ষমতা, অর্থাৎ আপনি যদি 10
কেজি বহন করতে পারেন, আপনাকে যদি 20 কেজি দেওয়া হয় আপনি আঘাত পাবেন। তেমনি গাছ যতটা ধারণ ক্ষমতা আছে তার ওভার হয়ে গেলে গাছও কষ্ট পাবে এবং মারাও যেতে পারে। তাই গাছে ফুল এবং ফল ঝরাটা সম্পূর্ণ স্বাভাবিক, কিন্তু বেশি পরিমাণ ফুল এবং ফল ঝরে গেলে আপনি চিন্তিত হতে পারেন। আর সেই চিন্তা দূর করার জন্য আজকে এই চকের ব্যবহার নিয়ে আলোচনা করছি। এরপরের যে পদ্ধতি, সেই পদ্ধতি হলো তরল অবস্থায় দেওয়া, অর্থাৎ আপনি গুঁড়ো অবস্থায় গাছের গোড়াতে দিলেন। এরপরে কি করবেন, আপনার গাছের পাত্রের অনুযায়ী, অর্থাৎ আপনার গাছে যতটা পরিমাণ আপনার লেবু গাছ আছে, চকের গুঁড়োকে গুঁড়ো করে নেবেন এবং ওই 500 বলুন, 1 লিটার বলুন বা 250 গ্রাম জল বলুন, ওই জলের মধ্যে দিয়ে আপনারা ওই চকের গুঁড়োটা দিয়ে দেবেন, ভালো করে গুলে নেবেন। এরপরে চকের ওই জলটা আপনার গাছের গোড়াতে খুব ভালো করে দিয়ে দেবেন এবং এই দেওয়ার পরে আপনারা গাছের মাটিটাকে আরেকটু খুশিয়ে দেবেন, যাতে খুব সহজে গাছের গোড়াতে নিতে পারেন। আপনার চকের গুঁড়ো গাছের কাণ্ডকে মোটা করতে, সবল করতে, গাছে ফুল আনতে এবং ফুল ঝরাতে, ফুল ঝরা বন্ধ করতে প্রচুর পরিমাণ সাহায্য করে। ফ্রেন্ডস, আমার প্রত্যেকটি গাছে প্রচুর সংখ্যক লেবু আছে এবং প্রচুর সংখ্যক ফুল নিচে পড়ে আছে। এর কারণ আগেই আমি বর্ণনা করলাম যে গাছে যত পরিমাণ ফুল থাকে তার বেশি অংশ ফুল পড়ে যায়, কারণ গাছের ক্ষমতা অনুযায়ী গাছ ধারণ করে রাখে। সামগ্রিকভাবে গাছ যতটা পরিমাণ দরকার ঠিক ততটাই পরিমাণ রাখবে, বাকি সব ফুল ছড়িয়ে দেবে। এটি ন্যাচারাল, ইটস ন্যাচারাল, এটা মাথায় রাখতে হবে। তো এই পদ্ধতি আপনারা যদি সামগ্রিকভাবে অবলম্বন করেন, এর পাশাপাশি শুধুমাত্র যে এই ক্যালসিয়ামের উৎস দিলে গাছে ফুল ফল থাকবে এটি বৃথা। পাশাপাশি গাছে ফুল আসলে ওভার ওয়াটারিং করবেন না, গাছে টেনে টেনে জল দেবেন না, কারণ আপনার গাছে যখন ফুল ফল থাকবে তখন গাছের গোড়াটা সবসময় ভিজা ভিজা ভাব রাখতে হবে, কিন্তু যেন কাদা কাদা না হয়ে যায় এটা মনে রাখতে হবে। মনে রাখবেন, গাছে ফুল ফল ঝরে পড়ার জন্য যেমন ওভার ওয়াটারিং এবং লো ওয়াটারিং দুটোই কাজ করে, পাশাপাশি আর একটা জিনিস কাজ করে গাছে ফাঙ্গাসের আক্রমণ। আপনার গাছে এই মুহূর্তে যদি গুটি এবং এসে থাকে এবং গুটি ফুল থেকে গুটি এসে যায়, তাহলে অবশ্যই আপনি এই মুহূর্তে কিছু কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড ব্যবহার করবেন, কারণ অনেক সময় ফাঙ্গাসের আক্রমণে গাছের গুটি ঝরে যায়, ফুল ঝরে যায়। তো আপনি অবশ্যই কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড ব্যবহার করবেন 10 থেকে 15 দিন। এবং আপনি যে আজকে যে আলোচনার বিষয় চকের গুঁড়ো, এই চকের গুঁড়োটা কদিন ব্যবহার করতে পারবেন। ফ্রেন্ডস, এটি মাসে অন্তত একবার ব্যবহার করবেন। প্রচুর পরিমাণ আপনার ফুল এবং ফল ঝরা বন্ধ হবে এবং প্রচুর উপকৃত হবেন। আপনি যদি এই পদ্ধতি আপনার চক্রাকারে আপনি পরিচর্যা করতে পারেন লেবু গাছে, তাহলে দেখবেন আপনি উপকৃত হবেন। আপনি বাগানি হিসাবে আপনি যদি বাণিজ্যিকভাবে ফল চাষ করেন সে উপকৃত হবেন। সমস্ত ধরনের ইনডোর আউটডোর প্ল্যানে এই পদ্ধতি, অর্থাৎ চকের গুঁড়ো আপনারা এই পদ্ধতি দিতে পারেন, গুঁড়ো অবস্থা দিতে পারেন, জলে গোলা অবস্থা দিতে পারেন, খুব ভালো কাজ পাবেন। ফ্রেন্ডস, আপনারা দেখুন আমার এই লেবু গাছটি প্রায় 1 বছর বয়স, কয়েক হাজার ফুল গাছে এসছে, কিন্তু প্রায় অর্ধেকের বেশি ঝরে গেছে, এখনও প্রচুর পরিমাণ ফুল গাছে আছে। এই সময় অনেক ছাদ বাগানের সমস্যা থাকে, গাছে ফুল না আসে, গাছে ফল না আসা, গুটি ঝরে পড়া, কিন্তু তাদের একটাই কথা বলবো, আপনারা সঠিক পরিচর্যা করুন এবং এই সময় কিছু অনুখাদ্য স্প্রে করে দেবেন গাছেতে, এবং বোরন এই সময় অন্তত একবার আপনারা স্প্রে করতেই হবে। বোরন গাছের ফুল ফল ঝরা অনেক অংশে কমিয়ে দেয়। সামগ্রিক এই পদ্ধতি আপনি অবলম্বন করুন, দেখবেন অন্য বাগানিদের মতো আপনার গাছে ফুল এবং ফল ভরে যাবে। আপনিও হতাশ হবেন না, আপনার লেবু গাছে প্রচুর পরিমাণ ফুল আসতে বাধ্য। ফ্রেন্ডস, আজকের এই তথ্যটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে, আজকে এই তথ্যটি যদি আপনার মন ভালো করে দেয়, আপনি যদি উপকৃত হয়েছেন বলে মনে হয়, তাহলে অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল হোসেন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গী হয়ে থাকবেন। আপনাদের জন্য প্রতিনিয়ত তথ্যভিত্তিক ভিডিও বানায়, সেই জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। যখনই আমি এই ধরনের তথ্যভিত্তিক ভিডিও দেবো আপনার কাছে সবার আগে নোটিফিকেশনটি চলে আসবে। তো ফ্রেন্ডস, আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। পাশাপাশি লেবু গাছ সংক্রান্ত যদি আর কোনো জানা থাকে অবশ্যই জানাবেন। ফিরে আসি নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।